হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদেরকে প্রাইমারি টেটের ম্যাথ ক্লাস করাবো। ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদের বলি, আজকে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গিয়েছে, ডাউনলোড করতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা পরে ট্রাই করে দেখবে, হয়ে যাবে। ঠিক আছে? এবং তোমরা দ্রুত ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে? যেহেতু পরীক্ষা আমাদের 24 তারিখেই হচ্ছে, 24 এই ডেটে যেহেতু পরীক্ষাটা আমাদের হচ্ছে, এবং আমি তোমাদেরকে এর সঙ্গে আর একটা কথা বলি, আমরা 150 নাম্বারের ফ্রিতে একটা মক টেস্ট নিয়েছিলাম। ঠিক আছে? আজকে তার হচ্ছে লাস্ট ডেট। তো তোমরা যারা মক টেস্টটা দাওনি, খুব শিগগিরই মক টেস্টটা অ্যাটেন্ড করো। ঠিক আছে? 150 নাম্বারের ফ্রি মক টেস্ট। ঠিক আছে? তোমরা খুব দ্রুত মক টেস্টটা কমপ্লিট করো, এবং আগামী মক টেস্ট যে কবে নেব, কিভাবে নেব, সেটা তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে? আমি চাইলে আবার একটা মক টেস্ট তোমাদেরকে নেব ফ্রিতে, তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, পরে পেয়ে যাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি আজকের। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো। ঠিক আছে? খুব ভালো করে বুঝবে। এখন একটু দ্রুত ক্লাস করব। ঠিক আছে? যেহেতু আমাদের একদম হাতে সময় নেই, ওই জন্য খুব দ্রুত ক্লাস করব। দেখো বলছে এখানে কি, 100-1, 200-2, 300-3, এবং ডট ডট এইভাবে 100 থেকে মাইনাস করছে 200, এভাবে চলবে উপরের টার্মটা। ঠিক আছে? আর নিচেই কি চলবে, 1 × 2 × 3 ডট ডট এইভাবে 100 পর্যন্ত চলবে। তাহলে এটার যে আমরা মান, যেটা ভ্যালুটা কত হবে, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে দ্রুত জানাও। লাইভ চ্যাটে চলে যাও, ওখানে লাইভ চ্যাটে প্রত্যেকে দ্রুত কমেন্ট করো। ঠিক আছে? আনসার প্রত্যেকে কমেন্ট করো। দেখো এই ধরনের প্রবলেমের জন্য আমরা কিভাবে সমাধান করব। এখানে দেখো, এখানে 100 থেকে 1 বাদ যাচ্ছে, তারপরে 2 বাদ যাচ্ছে, 3 বাদ যাচ্ছে, এইভাবে এক সময় ঠিক এরকম আসবে 100-99, তারপরে তার ঠিক পরের টার্মটায় আসবে 100-100, অর্থাৎ এই 100-100 মানে কিন্তু আমাদের জিরো। তাহলে উপরে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পুরো জিরোর সঙ্গে পুরোটা গুণ হচ্ছে, অর্থাৎ জিরো কিন্তু উপরে হচ্ছে, নিচেই যা থাকে থাক, সুতরাং আমরা কিন্তু জিরো আনসার করবো এক্ষেত্রে, অর্থাৎ অপশান ডি কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। পুরো ক্লাসটা কন্টিনিউ করো, প্রচুর ইনফরমেশান থাকবে। ঠিক আছে? তোমাদের প্রাইমারি টেটের জন্য অনেক হেল্প হবে আশা করি। ঠিক আছে? এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে দেখে নাও। এবং চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, সে 25টিকে মানে সংখ্যাটিকে কি করলো, 52 দিয়ে গুণ করে, বা প্রকৃত মানে 52 দিয়ে এখানে গুণ করার কথা আসে। তো গুণফলের চেয়ে যে প্রকৃত যে গুণফলটা হবে, তার চেয়ে কি হয়েছে, 324 বেশি পেল আনসারটা। সংখ্যাটি অ্যাকচুয়ালি তাহলে কত, সেটা আমাদেরকে আনসার কমেন্টে জানাও। কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, সে সংখ্যাটিকে 52 দিয়ে করে, মানে গুণটা করে। ঠিক আছে? 52 দিয়ে গুণ করে। এই গুণ করার ফলে কি হয়েছে, গুণফল প্রকৃত যে গুণটা হবে তার চেয়ে 324 কিন্তু বেশি পেল সে আনসারটা। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত ছিল। ঠিক আছে? প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে একদম ট্রিক্স বলবো। ঠিক আছে? একদম শর্ট ট্রিক্সে আনসার হয়ে যাবে। কিভাবে করতে হবে দেখো, প্রথমে তোমরা কি করবে, এদের দুজনের ডিফারেন্সটা বার করবে। 52 আর 25-এর মধ্যে ডিফারেন্সটা কত, 52 থেকে তোমরা 25টা বাদ দাও সরাসরি। ঠিক আছে? 7-27, তাহলে পার্থক্যটা কত হচ্ছে, 27। তাহলে এই 27-এর জন্যই তো 324টা এলো। ঠিক আছে? তাহলে একের জন্য কত আসবে, তাহলে 324কে 27 দিয়ে ভাগ করে দাও। আমরা প্রথমে এটাকে 9 দিয়ে কাটলে এটাও নিচে হচ্ছে 3, আর উপরে যদি আমরা 9 দিয়ে কাটে, 3-9 27, তারপরে হচ্ছে 24, হ্যাঁ 6 36, 4-9 36, এই হ্যাঁ এখানে হচ্ছে কত, 6-9 54, অর্থাৎ আমাদের 36কে আমরা আবার কি করব, এখানে 3-12 36, অর্থাৎ 12। তাহলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশান এ, এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স ইজ ইকালস টু 2 + √3 আর ওয়াই ইজ ইকালস টু 2 - √3 হয়, তবে এক্স ওয়াই প্লাস 1/xy এর ভ্যালুটা কত হবে আমাদের জিজ্ঞাসা করছে। প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্টে জানাও।
দেখো আমরা এক্স এর মান জানি এবং ওয়াই এর মান জানি, তাহলে আমরা কি করব, এক্স ইন্টু ওয়াই করবো, ঠিক আছে, এই দুজনকে জাস্ট গুণ করে দেবো। ওকে, গুণ করলে কি আসবে, 2 প্লাস রুট থ্রি আসবে, ইন্টু এর সঙ্গে কত আসবে, 2 মাইনাস রুট থ্রি। তাহলে আমরা গুণ করলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি তারা ঘিরে দিয়ে স্কোয়ার। তাহলে 2 কে স্কোয়ার করলে আমরা জানি 4 হয়, আর রুট থ্রিকে ঘিরে দিয়ে স্কোয়ার করলে রুটটা উড়ে যায়, অর্থাৎ 3 হবে। তাহলে আমাদের এর থেকে বিয়োগ ফল করলে 1 আসে। তাহলে এক্স ওয়াই এর মান যখন 1 পাই আমরা এখানে জাস্ট বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। 1 প্লাস 1/1 অর্থাৎ কিন্তু 1 প্লাস 1 অর্থাৎ আমাদের 2 কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। অপশান ডিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, চলো প্রত্যেকে দ্রুত কমেন্ট করবে, ঠিক আছে, এবং চ্যানেলটিকে এক্ষুনি একটা লাইক করে দাও, তোমরা এই ক্লাসটাতে এক্ষুনি একটা লাইক করে দাও। ওকে, এবং তোমাদেরকে বলি খুব অল্প সময় আছে, সিডিপি, ম্যাথ, ইভিএস, বাংলা এবং ইংলিশ, বাংলায় পিডিএফ 10 ইয়ার্স সিটেটের, ঠিক আছে, এটা 95 পেমেন্ট করে নিতে পারো। লাস্ট টাইমে একবার চোখ বুলিয়ে যাও, প্রচুর কাজে দেবে আশা করি। ঠিক আছে, কিভাবে পেমেন্ট করবে, ফোনপে বা পেটিএম এই নাম্বারে পেমেন্ট করতে পারো অথবা স্ক্যান করে করতে পারো। একদম লাস্ট টাইমে একবার চোখ বুলিয়ে যাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য হবে আশা করি। চলো পরের স্লাইডে চলে যাব। বলছে এখানে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? প্রত্যেকে আনসার জানাও কমেন্ট বক্সে। আনসার করো প্রত্যেকে কমেন্টে। দেখো 12 জন শ্রমিক কি করছে, 12 জন শ্রমিক 4 ঘন্টা কাজটা সম্পন্ন করতে বা শেষ করতে সময় নেয়। তাহলে এবার তুমি আমাকে বলো তো, একজন যদি সেই কাজটা করতো সময় কি বেশি লাগতো না কম লাগতো? যেহেতু 12 জন মিলে যে কাজটা 4 ঘন্টায় হয়, একজন মিলে যদি করে নিশ্চয়ই সময় বেশি লাগবে, আর সময় বেশি লাগলে আমরা জানি গুণ করতে হয়, গুণ করে দিলাম। এবার আমাদেরকে বলছে যদি 15 জন হতো, এবার 15 জন হলে কি হবে, সময়টা আরও কম লাগবে। তাহলে 15তে কত, জাস্ট আমি ধরে ধরে করছি যাতে তোমরা একটু বুঝতে পারো। ঠিক আছে, 4 × 12, আর 15 জনের মানে তারা নিশ্চয়ই ভাগ হয়ে যাবে, সময় অনেক কম লাগবে। তাহলে এখানে আমরা কাটাকুটি করব, কাটাকুটি যদি আমরা করি 3 দিয়ে কাটলে উপরে হচ্ছে 4 আর নিচে 3 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 5। এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ঘন্টা, এত ঘন্টা লাগবে। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে কি করব, একটা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের মিনিটে উত্তর হলো। ঠিক আছে, আমাদের মিনিটে উত্তর আসলো। এবার আমরা এটাকে 5 × 60 12। এবার দেখো 16 আর 12কে আমরা গুণ করব, 16 12কে যদি আমরা গুণ করি কত আসে আমাদের, 16 12কে গুণ করলে দেখো 16 আর 12 গুণ করা সহজ, 6 × 12 2 হাতে থাকে 1, এই দুটো প্রথমে গুণ করতে হয় আর এই দুটোকে যোগ করতে হয়, 6 2 8 আর 1 হাতের 1 9, এই 9 মাজায় বসিয়ে দিতে হয়, আর এখানে 1 1 কে 1 অর্থাৎ 192। তাহলে এটা 192 মানে 180 মানে 3 ঘন্টা, আর তাহলে 12 মিনিট, তাহলে 3 আওয়ার 12 মিনিট। এখন তোমাদের এটাকে অন্যভাবে তোমরা যদি চাও করতে পারো, তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে, এই 16/5 এটাকে জাস্ট একটা ভাগ করে নিতে হবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 দাও 15 1, তাহলে এই 3 ঘন্টা আমাদের পূর্ণ হলো। আর সঙ্গে আমাদের কি হচ্ছে 1/5, তাহলে আমাদের এখানে 60 দিয়ে জাস্ট গুণ করে দেবো, 5 × 60, এটাও করতে পারো, অসুবিধা নেই। তাহলে 3 ঘন্টা 12 মিনিট কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, অর্থাৎ অপশান বিতে কিন্তু আমরা রাইট আনসারটা পেয়ে যাচ্ছি। ওকে, চলো পরের স্লাইডে চলে যাব। কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ একটা আছে, তার এবিসি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান কিউসি, এবং এখানে বলছে এবি এর দৈর্ঘ্য 12 একক এবং কিউসি এর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। তাহলে কিউসি এর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, আমি অপশান দিয়ে দিলাম তোমাদের জন্য, এবং সুবিধার জন্য পাশে একটা ত্রিভুজ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করব অবশ্যই, তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাবে। এ, বি এবং সি, এটা হলো ত্রিভুজটার নামকরণ করলাম। এবার আমাদেরকে বিসি বাহু যেহেতু এখানে আছে, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই যে নিচেই যে বাহুটা আছে না, এই বাহুটা সমান্তরাল সরলরেখা, মানে এখানে আমি একটা সমান্তরাল সরলরেখা টানছি, এখানে এমনভাবে টানলাম সমান্তরাল সরলরেখাটা পি এবং কিউ বিন্দুতে আমার ছেদ করছে। প্রশ্নে কিন্তু বলা আছে এবি বাহুকে এবং এসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এবিকে আমরা পি বিন্দুতে আর এসিকে আমরা কিউ বিন্দুতে ছেদ করার কথা বলেছে। এবার দেখো এপি সমান কিউসি, এপি মানে হচ্ছে এখান থেকে এইটুকু,
এইটুকু যে ডিস্টেন্স কিউ সি মানে হচ্ছে এখান থেকে এইটুকু, এই দুটো সমান, ঠিক আছে, আমি একটা করে দাগ দিলাম, এই দুটো হচ্ছে সমান। ওকে, এবার বলছি এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক, এ বি মানে কিন্তু পুরোটা, ওকে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 একক। এবার বলছে কিউ এ কিউব, এ কিউবের দৈর্ঘ্য হচ্ছে 2 একক, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 2 একক। আমি তোমাদের অবশ্যই কিভাবে কোথায় বলবো, তবে একটুখানি ধরে নাও যে এইটা ছবিটা হচ্ছে এটা, ঠিক আছে। এইবার কি করবে দেখো, আমি এখানে আমাদের বার করতে বলেছে, একবার প্রশ্নটা দেখি, সি কিউ এর দৈর্ঘ্য, সি কিউ মানে বা কিউ সি একই কথা, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা আমি জানি না, এটাকে জাস্ট এক্স হিসেবে কল্পনা করি। দেখো এটা যদি এক্স হয় অবশ্যই এপি এর সঙ্গে সমান হবে, এটাও এক্স হবে, ইয়েস অর নো। এবার দেখো তাহলে এই পিবি, পিবি তাহলে কত হবে, পি পিবি এর দৈর্ঘ্য যেটা আসবে সেটা কিন্তু পুরোটা যেহেতু 12, তার থেকে কিন্তু এইটুকু বাদ গেল এক্স, তাহলে 12 মাইনাস এক্স, তাহলে এইটুকু হচ্ছে গ্যাপ আমাদের আসছে কত, 12 মাইনাস এক্স। ওকে, এবার আমি তোমাদের একটা ফর্মুলা বলবো, এটা যখন সমান্তরাল হয় তখন এই ওপরে যে ত্রিভুজ এবং নিচে টোটাল যে বড় ত্রিভুজটা না, এই দুটো ত্রিভুজ সদৃশ হয়, ঠিক আছে। সদৃশ হওয়ার মানে হচ্ছে এই এপি মানে এই ওপরের যে ছোট অংশটা বাই এর নিচের ছোট অংশটা, অর্থাৎ পিবি, ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু এ পাশে এই ছোট অংশটা মানে উপরের অংশটুকু এ কিউ, আর বাই নিচেই যে ছোট অংশটুকু আছে এই অংশটুকু বসবে, অর্থাৎ কিউ সি। এবার এপি এর দৈর্ঘ্য আমরা জানি, মানে ধরে নিয়েছি এক্স, আর পিবি, পিবি আমাদের হচ্ছে 12 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এ কিউ, এ কিউ এর দৈর্ঘ্য আমরা প্রশ্নে দিয়েছে আমাদের 2, আর কিউ সি এর দৈর্ঘ্য হচ্ছে, কিউ সি এর দৈর্ঘ্য আমরা এক্ষুনি ধরলাম এক্স, কোনাকুনি জাস্ট গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে আমাদের যেটা আসবে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 12 দুগুণে 24 মাইনাস 2x, এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে জাস্ট মিডিল টার্ম করবে, মিডিল টার্মটা কিভাবে হয়, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0, তাহলে একটা এক্স এখান থেকে কমন নিলে এক্স প্লাস 6 মাইনাস এখানে 4 কমন নিলে এক্স প্লাস 6। খেয়াল করে দেখো এখানে আমাদের দুটো পার্ট আসছে, একটা হচ্ছে এক্স প্লাস 6 আসছে ইন্টু এক্স মাইনাস 4 আসছে। এবার দেখো যখন আমরা এই দুটোকে জিরো করব না, দুটো পার্ট জিরো হয়, অর্থাৎ এক্স প্লাস 6 সমান একটা জিরো হতে পারে, অথবা এক্স মাইনাস 4 সমান জিরো হতে পারে। দেখো এখানে তো কিন্তু এক্স ইজ ইকালস টু মাইনাস 6 আসে, এখন দূরত্ব কোনোদিন মাইনাস 6 আসা সম্ভব না, সুতরাং এই পার্ট হবে না, তাহলে এক্স ইজ ইকালস টু 4 আসবে। এটা যেহেতু প্লাস আসছে সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেলাম। ওকে, চলো আমরা পরের স্লাইডে চলে যাব। কিছুই না, একটু ধরে করবে, জাস্ট ফর্মুলাটা ভালো করে বুঝবে, নিজেরা হাতে ধরে ক্যালকুলেশন করবে, স্টেপ জাম্প করবে, আমি সবার জন্য কিন্তু ধরে ধরে করলাম, ঠিক আছে। যখন পরীক্ষা হলে এত এত ক্যালকুলেশন করতে হবে না, তোমরা যারা শিখে যাবে দ্রুত করতে পারবে আশা করি। অপশান বিতে আমরা রাইট অ্যান্সার পেলাম। পরের স্লাইডে চলে যাব। একটি ট্রেন প্রথমে 2 ঘন্টা 35 কিমি পার ঘন্টা বেগে, পরে 3.5 ঘন্টা 60 কিমি পার ঘন্টা বেগে এবং শেষে 2.5 ঘন্টা কি করছে 70 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করছে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে আমি তোমাদেরকে গড় গতিবেগ আমাদের কিন্তু বার করতে হবে। এই গড় গতিবেগের জন্য তোমাদের আমি একটা ফর্মুলা বলছি, ফর্মুলাটা হচ্ছে টোটাল দূরত্ব কতটা যাচ্ছে, মানে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে এখানে, মোট দূরত্ব হচ্ছে 2 ইন্টু, যেহেতু গতিবেগের সঙ্গে ঘন্টা যদি এই গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের দূরত্ব বার হয়, তাহলে এখানে 35 আমরা গুণ করে দিলাম, প্লাস 3.1/2 ইন্টু 60 কিমিতে গিয়েছে, আর একটা হচ্ছে এটা ইন্টু 70। নিচেই টোটাল যে সময়টা সেটা ভাগ করে দাও, নিচেই টোটাল সময়টা ভাগ করে দিলে 2 প্লাস, আচ্ছা এটা ক্যালকুলেশন, ফ্র্যাকশনগুলোকে ক্যালকুলেশন করে নাও না, অপকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলিকে আমরা যদি চেঞ্জ করে নিই তাহলে 3 দুগুণ 6 কে 7, ওপরে হবে 7 আর নিচেই হচ্ছে আমাদের 2, পরেরটা হচ্ছে 2 দুগুণ 4, ওপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে আমাদের 2, তাহলে ওপরে আমরা এটাকে জাস্ট 35 দুগুণ 70। এবার দেখো 3 6 18 180 আর অর্ধেক 30, তাহলে আমাদের এটা কত আসছে 210। ওকে, এরপরে হচ্ছে আমাদের দেখো এটা আমরা 70 দুগুণ 140, 140 আর 35 অর্ধেক হবে 140 আর 100 শুধু 35 যোগ করো 5 7 175, 175 হলো। ওকে, তাহলে নিচে আমাদের কত আসবে, দেখো নিচেরটা ক্যালকুলেশন করা খুবই সহজ, যেহেতু এখানে দেখো দুজনেরই কিন্তু 2 আছে। ওকে,
তাহলে 2 যদি থাকে তাহলে কিন্তু আমরা এইটা আগে ক্যালকুলেশন করে নেবো, ওপরটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5, তাহলে এটা কত হচ্ছে 12, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6, তাহলে 2 + 6। এবার উপরে যেটা আমাদের যোগ করে যোগ করে দেখো কত আসবে, 210, 70, 5, 14, 15, 2 2 4 5, এখানে 4 আর একে 4। তাহলে দেখো এখানে হচ্ছে 455 ডিভাইডেড বাই, আর নিচে হচ্ছে 8, এইটাকে জাস্ট তোমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে। 5 × 40, দেখো এটা জাস্ট ভাগ করবে। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম যে সংখ্যাটা সেটা কিন্তু 5 থাকবে, সুতরাং 8-এর কথা কিন্তু হবে না, ঠিক আছে। এক্ষেত্রে আমি তোমাদের এই ভাগটা নিজেরা তোমরা করে নিও, এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে অপশান ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার আসবে, জাস্ট ভাগ করে দেখবে মিলে যাবে, ঠিক আছে, ভাগ করে নেবে। চলো পরের কোশ্চেনে চলে যাব। বলছে একজন মালি 17,956টি চারা গাছ এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে, মানে বিষয়টা কিরাম, মানে একটা যদি আমি এরকম 3টে, যে দেখো আমি 3টে চারা গাছ বসিয়েছি, তাহলে আমাকে 3টে সারি তৈরি করতে হবে। যদি আমি 4টে বসাতাম তাহলে আমাকে 4টে সারি তৈরি করতে হতো, অর্থাৎ পরোক্ষভাবে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটা বর্গমূল করতে বলছে, হ্যাঁ কি না। এটা যদি আমরা বর্গমূল করি, দেখো এদিকেও যতটা এদিকেও একটা বর্গ বা স্কোয়ার আকার শেপ তৈরি হচ্ছে, তাই না, এটা স্কোয়ার আকারের শেপ তৈরি হচ্ছে, ওই জন্য এটাকে জাস্ট আমাদের রুট করতে হবে। এই রুট আমরা কিভাবে করব আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে বলি, তোমরা তার আগে প্রত্যেকে অপশানটা নাও, নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। দেখো তোমাদের এই ধরনের ক্যালকুলেশন করার জন্য, রুট করার জন্য নিয়মটা হচ্ছে এখানে একটা দাগ দেবে, দিয়ে শেষের দিক থেকে জোড়া জোড়া নেবে, ঠিক আছে, নিলাম। এবার প্রথমে যেটা পড়ে রইলো 1, তাহলে এখানে আমরা 1 বসাবো, 1কে 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1কে 1 হলো এখানে, তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে 0, এবার এই জায়গায় দাগ টেনে এই 1-এর ডবল এই জায়গায় লিখতে হবে, ওকে। এবার পুরোটা একসঙ্গে নামবে, 79 একসঙ্গে নামলো। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে আবার গুণ করতে হবে, ভালো করে বোঝো। আমি যদি 2 বসাই, ধরো এখানে 2 বসালে 2 হলো, এই 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এখানে 44। দেখো আমি যদি এখানে 3 বসাই, তাহলে আমাকে 3 দিয়েই গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করো। দেখো যখন 4 বসাবো না তখন অনেকটা বড় হয়ে যাবে, সুতরাং আমাদের একমাত্র 3 দিতে হবে, তাহলে এখানে 3 দিলাম, এখানেও ওই 3টা বসাতে হবে, তাহলে হচ্ছে 69, বিয়োগ করলে আমাদের হচ্ছে এটা 0, আর লাস্টে 56 নেমে গেল। এবার এখানে যেহেতু আমি 3 দিয়ে গুণ করেছি, এবার কি করতে হবে, সেকেন্ড এর পরের স্টেপে যাওয়ার জন্য এই 3টা যোগ করতে হবে, অর্থাৎ 6 হলো, আর এখানে 2 হলো। এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা দিতে হবে, যে সংখ্যা আমি দেব সেই সংখ্যা দিয়েই কিন্তু আবার সেটাকে গুণ করতে হবে, অর্থাৎ 26-এর পরে যদি আমি 1 দিই বা 2 দিই, ধরো আমি 3 দিলাম, তাহলে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে, একই নিয়ম। তাহলে এখানে 9, 3 6 18, 8 হাতে 1, 3 2 6 কে 7, দেখো আমি কিন্তু আরও বাড়াতে পারি, তাহলে এখানে 4 দাও, 4 4 16 6, ঠিক আছে, 4 4 16 6, হাতে থেকে 1, 4 6 24, 1 25-এর 5, হাতে থেকে 2, 4 2 8 2 10, এই তো আমাদের কিন্তু 1056, অর্থাৎ কিন্তু আমরা যদি এখানে 4 বসাই তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসছে, কমপ্লিট। তাহলে আমাদের এখানে হচ্ছে 134, অর্থাৎ কিন্তু আমরা অপশান বিতে আনসার পাবো। যখনই তোমাদের প্রথমে 1 তারপরে 3 চলে আসবে না, এই স্টেপেই তোমরা কিন্তু অটোমেটিক শেষের দুটো কিন্তু বাদ দিতে পারবে, ঠিক আছে। যদি মনে হয় যে এরপরে আমি বুঝতে পারছি না, তাহলে কি করবে, এই প্রথমে এইটা আসলো, এবার দেখো এদের মধ্যে এমনভাবে রয়েছে, এখানে 13 এখানে 13, এবার তোমাকে কনফিউশনে ফেলতে, সুতরাং আরেকটা স্টেপ তোমাকে করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। চলো আমরা পরের স্লাইডে চলে যাব, এটা হচ্ছে আমাদের অপশন বি আনসার। পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে তোমরা আনসার কমেন্ট বক্সে জানাও, আনসার করো প্রত্যেকে। প্রত্যেকে আনসার কমেন্টে জানাবে। দেখো এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবে,
সবার প্রথমে আমি তোমাদেরকে বলি অঙ্কটা ভালো করে আগে দেখো। 1/1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে আছে 1/1 প্লাস 2 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, অপশান এ বলছে 0, অপশান বি বলছে 1, অপশান সি বলছে 2, আর অপশান ডি বলছে এক্স মাইনাস ওয়াই। দেখো এই ধরনের অঙ্কগুলো একদমই সহজ, কিছুই নেই, জাস্ট এটা দেখো ঘুরে আসে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস এক্স। তুমি কি করবে, সবার প্রথমে আমি একটু ধরে ধরে তোমাদের বলি, 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে প্লাস দিয়ে আমি এটাকে ঘুরিয়ে লিখব। 1 প্লাস 2 টু দি পাওয়ার একটা মাইনাস কমন নেব, নিলে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের চলে আসলো। এবারে দেখো প্রথম পার্ট এভাবেই থাকবে, এটাকে আমরা কিচ্ছু করব না। পরের পার্টটা এখানে দেখো এই যে মাইনাস থাকার জন্য কিন্তু উল্টে যায়, 1/2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এবার দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই কিন্তু আমরা মেলাতে পারলাম, তাই না? এবার আমরা এটাকে জাস্ট লসাগু করব, যেভাবে আমাদের লসাগু করতে মানে ভগ্নাংশকে যেভাবে লসাগু করে, লসাগু করে যেভাবে আমাদের ভগ্নাংশগুলো সলভ করতে হয়, তাহলে এটা উপরে আমাদের এটা কিন্তু চলে যাবে সোজা উপরে, তাহলে উপরে আসলো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর নিচেই কি হলো দেখো এটার সঙ্গে গুণ করলে কিন্তু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সঙ্গে একটা +1। এবার জাস্ট খেয়াল করো, এটাকে যদি 1টাকে আমি ঘুরিয়ে লিখতাম, 1টা আমি প্রথমে লিখলাম, ওকে, 1 এই শেষেরটা কেটে দিলাম, দেখো নিচে দুটো কিন্তু সেম হয়ে গেল। তাহলে উপরে আমাদের আসলো কি 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর নিচেও দেখো 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ উপরে এবং নিচে সেম হয়ে গেল, তাহলে কেটে গিয়ে আমাদের আনসার হলো 1। তাহলে এখানে কিন্তু অপশান বিতে কিন্তু রাইট আনসার পাচ্ছি। অপশান এ কিন্তু 0 হবে না, অনেকে হয়তো 0 ভাবতে পারো, ঠিক আছে, এবং অপশান ডিও অনেকে হয়তো ভাবতে পারো, এটাও কিন্তু হবে না। অপশান বি কিন্তু এক্ষেত্রে রাইট আনসার। ঠিক আছে, চলো পরের স্লাইডে চলে যাব। পরিবেশ ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পিডিএফ নোটস পাওয়া যাচ্ছে, তোমরা এটা চাইলে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেটের জন্য, একবার চোখ বুলিয়ে গেলে অনেক 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 উপকার হবে আশা করি। ঠিক আছে, যারা নিয়েছো তারা জানো, যারা নতুন তাদের জন্য আমি আবার বলছি। চলো, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে এখানে 4/5 যে আমাদের অংশটা, এটা পূর্ণ হতে আমাদের সময় লাগে 1 মিনিট। বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাবে। 4/5 অংশ পূর্ণ হতে আমাদের 1 মিনিট টাইম লাগছে, তাই তো? তাহলে এক অংশ পূর্ণ হতে, এক অংশ মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ অংশ, হ্যাঁ, আমরা সম্পূর্ণ অংশকে এক হিসেবেই ধরবো। এক অংশ পূর্ণ হতে কি সময় লাগবে? তাহলে 1 এখানে 4/5 এত মিনিট সময় লাগবে। তাহলে এক অংশ পূর্ণ হতে আমাদের সময় লাগবে অ্যাকচুয়ালি 5/4 মিনিট, হ্যাঁ কি না? এবার আমাদের কি বলছে বাকি অংশ, তাহলে এতটা অংশ যেহেতু আমাদের হয়ে গিয়েছে, তাহলে আমাদের বাকি অংশ কতটা? 1 - 4/5, এটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 5 - 4/5, অর্থাৎ 1/5। এই এত অংশ আমাদের এবার পূর্ণ করতে হবে, সুতরাং আমরা এখানে এত অংশ গুণ করে দিলাম, তাহলে ওপাশে হচ্ছে 4/5 ইন্টু 1/5, 5 ক্যান্সেল হলো, তাহলে 1/4 মিনিট, এই মিনিটকে আমাদের সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কাটো, 60 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করলে হচ্ছে 4×15 = 60, অর্থাৎ আমাদের কিন্তু 15 সেকেন্ড কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ওকে, অর্থাৎ অপশান সি কিন্তু আমরা এক্ষেত্রে রাইট অ্যান্সারটা পেয়ে যাব। একদমই সহজ প্রবলেম। চলো আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইড তোমাদের জন্য আজকে HW ছেড়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট বক্সে গিয়ে আনসার দেবে, এবং তোমাদেরকে বারবার বলছি তোমরা মক টেস্ট যারা দাওনি তারা অবশ্যই মক টেস্টে অ্যাটেন্ড করো, ঠিক আছে, আজকেই তোমাদের লাস্ট ডেট মক টেস্টের, ঠিক আছে, একদম পুরো 150 নাম্বারের ফ্রি মক টেস্ট, ওকে, 150 নাম্বারের পুরো প্যাসেজ ট্যাসেজ দিয়ে যেভাবে তোমাদের প্রাইমারি টেটের প্রশ্ন হয় ঠিক সেইভাবেই করা আছে, তোমরা প্রত্যেকে মক টেস্টটা দিয়ে নাও। কিভাবে দেবে সেটা হচ্ছে লিঙ্ক তোমরা পাবে আমাদের, এর আগে দেখবে একটা ক্লাস করা হয়েছে বা একটা ভিডিও করে আমি বলে দিয়েছি যে কিভাবে করতে হয়, তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য আবার একবার বলি, ওই ভিডিওটা তোমরা একবার দেখে নাও যে কিভাবে দিতে হবে, সেটা দেওয়া আছে, দেখবে ওখানে ফ্রি মক টেস্ট বলে একটা থাম্বনেল করে করা আছে, ওই ভিডিওটা একবার দেখে আসো, দেখলে বুঝতে পারবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়তো এখন প্রবলেম হতে পারে, একটু ওয়েট করো, ঠিক আছে, রাতের দিকে করো অথবা কালকে করো সকালের দিকে, এখন হয়তো একটু প্রবলেম হতে পারে, সবাই একসঙ্গে ট্রাই করছে, অথবা তুমিও ট্রাই করতে থাকো, যখন হয়ে যাবে তা ভালো। এবং তোমরা একটু কমেন্ট করে বলো তো যে তোমাদের পরীক্ষাটা 24 তারিখে হচ্ছে, তার জন্য কি তোমরা মানে খুশি হলে নাকি? যদি খুশি হও তাহলে প্রত্যেকে জানাও।
চলো তাহলে ঠিক আছে, শেষমেশ তাহলে আমাদের 24 তারিখেই পরীক্ষা হবে এখনো পর্যন্ত যা অফিসিয়াল আপডেট। তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। প্রত্যেককে থ্যাংক ইউ।